আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমি রাবেয়া বলছি আমার ইউটিউব চ্যানেল অডিও বুক ফর নলেজ থেকে। আজ আমি উপস্থাপন করব ঈমান সম্পর্কে কিছু কথা। তবে চলুন শুরু করা যাক। ঈমান অর্থ বিশ্বাস। আল্লাহ পাক যে আছেন এই কথার উপরে যদি সন্দেহ আসে যে তিনি আছেন নাকি নাই, তাহলে তার ঈমান নাই। আমরা মুসলমান হয়েছি কালেমা পড়ে, আর কালেমার মধ্যে বলতে থাকি আমরা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনিলাম আল্লাহর প্রতি, তাহার ফেরেশতাগণের প্রতি, আসমানি কিতাবের প্রতি, পয়গম্বরের উপর, পরকালের প্রতি, অদৃষ্ট লিখিত ভালো মন্দের প্রতি, একবার মরিয়া পুনরায় জীবিত হইব তাহার প্রতি ঈমান ও বিশ্বাস আনিলাম। এইভাবে মনের বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ পাক একজন আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমাদের আখেরি নবী ও অন্যান্য যত নবী দুনিয়ায় আসিয়াছেন সবাই আল্লাহর রাসূল, তাহারা সৎপথ দেখাইয়া গিয়াছেন। বোনেরা আমার, মৃত্যুর পর প্রতিটি মানুষকে 3টি প্রশ্ন করা হবে। সে মানুষ কবরে থাকুক বা নদীতে ডুবে মারা যাক অথবা আগুনে পুড়ে ছাই হয়ে যাক না কেন, সে এই 3টি প্রশ্নের সম্মুখীন হবেই। 1. তোমার রব কে? 2. তোমার দিন কী ছিল? 3. তোমার নবী কে ছিলেন? যে ব্যক্তির ঈমান ইসলামের উপর আছে এবং ইসলামের মূল ভিত্তিগুলোর উপর সে দৃঢ়ভাবে বিশ্বাস রাখে এবং দুনিয়াতে সেই হিসেবে কাজ করে, তারা এই প্রশ্নগুলোর উত্তর সাবলীলভাবে দিতে পারবে। মুর্দা নেককার হইলে উত্তর দেয়, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুর্দা বদকার হইলে বলবে, আমি কিছুই জানি না। ঈমান হলো মুসলমানের প্রথম মূলধন। যদি ঈমান ঠিক না হয় তবে তাহার কোনো দোয়া, ইবাদত, বন্দেগী, দান, খয়রাত আল্লাহ পাকের দরবারে কিছুই কবুল হইবে না। যাহার ঈমান নাই তাহার কিছুই নাই। যেমন এক ব্যক্তি সারা রাত মাছ ধরিয়া থলির মধ্যে রাখতে লাগলো। সকালবেলা উঠে সে দেখে থলিতে একটি মাছও নাই। নিচের দিকে তাকায় দেখে তার থলির তলা নাই। মাছ থাকিবে কি করে? ওই রকম যার ঈমান বা বিশ্বাস নাই, সে জীবনভর নেক কাজ করিয়াও হাসরের ময়দানে গিয়া একটি আমলও খুঁজে পাইবে না। এই জন্যই আল্লাহ পাক কুরআন শরীফের 5ম পারায় বলিয়াছেন, তোমরা তোমাদের ঈমানকে আরও মজবুত করো। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উপায় 2টি। একটি হলো আল্লাহ ও রাসূলের আদেশ নিষেধ মানিয়া চলা। আরেকটি উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ ও রাসূলের সন্তুষ্টি অর্জন। তাহলেই আপনার নেক কাজগুলো পূর্ণ হইবে। আমাদের ঈমান আমাদের কাছে দাবি করে যে আমাদের যা চাওয়ার, যা বলার সবটাই আল্লাহর কাছে চাইব, আর কার কাছে নয়। চেয়ে দেখেন আল্লাহ দিতে পারে কিনা। আল্লাহ বান্দাকে পরীক্ষা করে। আপনিও আল্লাহকে পরীক্ষা করে দেখেন পান কিনা। আপনি নামাজি হন, চরিত্রবান হন, দিনদার হন, ঈমানদার হন, পর্দা করেন, রাতে নামাজের পাটিতে সিজদায় পড়ে কাঁদেন, শিকায়েত গীবত বন্ধ করেন, মিথ্যা কথা, বেহুদা কথা বন্ধ করেন, আল্লাহর জিকির করেন, কুরআন শরীফ পাঠ করেন, দেখেন আপনি পান কিনা। হাদিস শরীফে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি নামাজের সিজদায় পড়ে যাবে তখন তুমি অন্তরে খেয়াল করবে যে তোমার নাক আর কপাল যেন আল্লাহ পাকের কুদরতি কদম মুবারকের উপর যেন সিজদা দিতেছে। এই চিন্তা করে সিজদা দিয়ে দেখেন সেই সিজদায় কত তৃপ্তি। এভাবে যদি আমরা আমাদের ঈমান ও আকীদাকে মজবুত করতে পারি তাহলে হবে সেটা আমাদের পাকা ঈমান।
বোনেরা আমার, মানুষ যখন শয়তানের ধোঁকায় পড়ে কোনো পাপের নিয়ত করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে ফেরেশতারা, খবরদার, আমার বান্দা পাপের নিয়ত করার কারণে তার আমলনামায় কোনো পাপ লিখিও না। পাপটা যখন করা হয়ে যাবে তারপরে দেখো তওবা করে কিনা। যদি না করে তবে একটি পাপ লিখে রাখো। আর আমার বান্দা যখন ভালো একটা কাজ করার জন্য নিয়াত করে, কাজটা করে নাই, শুধু নিয়াত করার জন্য একটি নেকি লিখে দাও। আর সে যদি ইসলামের কিছু কথা শুনলো এবং সেই কথা মতো আমল করলো, তাহলে আমার ওই বান্দাকে 1-এর জায়গায় 10টা নেকি লিখে দাও। অতএব বোনেরা আমার, জীবন এখনো শেষ হয়ে যায়নি। এখনো তওবা করে আমরা ইসলামের শীতল ছায়ায় গিয়ে জীবনটিকে আরও শান্তিপূর্ণ করতে পারি। সর্বোপরি ঈমানকে দৃঢ় করতে পারি। নিশ্চয়ই আল্লাহ অসীম দয়াময়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।